হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চা। বলুন তো এটা কিসের চা? অনেকেই হয়তো দ্বিধায় পড়ে গেছেন, এটা তো লিকার চা। না, মোটেও না, এটা লিকার চা নয়, এটা হচ্ছে বেলের চা। কাঁচা বেল শুকিয়ে মানে ছোট ছোট করে কেটে রোদে শুকিয়ে এটি সংরক্ষণ করা হয়। তাছাড়াও বাজারে এটি এখন প্যাকেটজাত পাওয়া যায়। আপনারা হয়তো নিশ্চয়ই ভাবছেন এত কিছু থাকতে হঠাৎ করে আমি বেলের চা নিয়ে পড়লাম কেন? এর অনেক কারণ আছে। এটি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ। তার আগে চলুন প্রস্তুত প্রণালীটা জেনে নিই। আমি যে কাপটি দেখিয়েছি সেই কাপের 1 কাপ পরিমাণ আমি চা বানাবো। এই কারণে আমি 2 কাপ পরিমাণ পানি নেব। আমি চুলায় সসপ্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 2 কাপ পানি নিয়ে নিলাম। এই দেখুন, এখন আমি চুলাটা জ্বালিয়ে নিব। এখন পানিটা মোটামুটি ফুটতে শুরু করলে আমি লিকারগুলো দিয়ে দেব, মানে শুকনো বেলের কুচি দিয়ে দেব। আমরা তো চা সবাই পছন্দ করি, কিন্তু সে চা যদি হয় পুষ্টিগুণ সমৃদ্ধ তাহলে তার কথাই থাকে না। ঠিক সেরকমই এই চা হচ্ছে একদমই পুষ্টিগুণ সমৃদ্ধ, যা শরীরে উপকার ছাড়া অপকার করে না। আমার চাটা পানি ফুটতে শুরু করেছে। তার আগে চলুন বেলের কিছু উপকারী দিকগুলো জানি। বেল খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর তাছাড়াও বেলে রয়েছে ফেনোলিক কম্পাউন্ড, যা অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের ফ্রি রেডিকল দূর করে এবং বার্ধক্যের চাপ পড়তে দেয় না। আর আমি এখানে 1 কাপ চায়ের জন্য 1.5 চা চামচ পরিমাণ কুচি দেব। দেখুন আমার চামচটা কিন্তু একদমই ছোট। এই ছোট চামচ দিয়ে আমি 1.5 চামচ পরিমাণ বেল কুচি দিয়ে দিলাম। দেখুন আমার বেলের এগুলো কিন্তু গাছের বেল। গাছে যখন ছোট ছোট বেল পড়ে যায় তখন সেই বেলগুলো কুড়িয়েই কাঁচা বেলগুলো কুচি কুচি করে রোদে শুকিয়ে নিলেই কিন্তু আমাদের এই বেল কুচি রেডি। এবং এর তৈরি মানে চাটা এতটা মজা হয়, আপনি যদি আপনার কোনো অতিথিকে দেন সে বুঝতেই পারবে না এটা কিসের চা, উল্টো আপনার চায়ের প্রেমে পড়ে যাবে। ঠিক এতটা সুস্বাদু হয় এই চাটা। আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি। আমি চিনির পরিমাণটা একটু বেশি খাই, চাইলে আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা নিয়ে নেবেন। আমি এখানে 1 কাপ চায়ের জন্য 1.5 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দেখুন, আর এদিকে আমার চাটা অলরেডি হয়ে এসেছে মোটামুটি। দেখুন আমি একটু নেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর চায়ের কালারটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর এসেছে। আর আপনারা কি জানেন চা হয়ে এসেছে কিনা, চা ঠিকমতো ফুটলো কিনা, বা চায়ের কালার এসেছে কিনা এটা বুঝবেন কিভাবে? চায়ের জাল অফ করবেন কিভাবে? এই যে ঠিক এভাবে আপনার চামচ দিয়ে নাড়া দিয়ে চামচটাকে একটু কাত করে দেখবেন যে আপনার চামচের গায়ে চাটা লেগে আছে কিনা। যদি লেগে থাকে তাহলে বুঝবেন আপনার চা হয়ে গেছে। এখন আপনি নামিয়ে নিতে পারেন। এখন চলুন নামানোর আগে আর কিছু বেলের উপকারী দিকগুলো জানি। এই কাঁচা বেলের সিদ্ধ করে শরবত খান বা আপনি চাটা খান, তাতে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য ভালো হবে। তাছাড়াও বেলের ফাইবার খাবার দ্রুত হজম করতে সাহায্য করে, এতে হজমের শক্তির উন্নত হয়। আর তাছাড়াও যাদের আলসারের সমস্যা রয়েছে তারা কিন্তু এই বেল চা প্রতিদিন খেতে পারেন, তাতে আপনারা অনেকটা হলেও উপকার পাবেন। আর তাছাড়াও কিন্তু এই বেল চা যারা নিয়মিত খায় তাদের স্কিনটা অনেকটা গ্লাসি স্কিন হয় এবং ব্রণের সমস্যা দূর হয়ে যায়। এখন আমি চুলার জালটা অফ করে নিলাম। আজকে আমার গলাটা ভালো নেই, ঠান্ডা ঠান্ডা ভাব, এ কারণে কণ্ঠটা হয়তো একটু অন্যরকম লাগছে, সরি। এই দেখুন আমি চাটা অলরেডি ঢেলে নিয়েছি এবং চায়ের কালারটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আমি নিজেই আমার নিজের চায়ের প্রেমে পড়ে গেছি এবং এই চাটা খেতে এতটা সুস্বাদু হয় আপনারা নিজে না খেলে বুঝতেই পারবেন না। আর এই চার মধ্যে যদি আমি এখন একটু দুধ মানে গুঁড়ো দুধ বা নর্মাল দুধ, জাল করা দুধ ঢেলে দিই তাহলে কিন্তু এটা দুধ চা হয়ে যাবে এবং এর টেস্টটা কিন্তু খুবই দারুণ হয়।
আর এই চাটা কিন্তু করতে 5 মিনিটও সময় লাগে না। আপনারা বাজার থেকে চা কিনে খান, কিন্তু সে চা থেকে তেমন উপকার পান বলে আমার মনে হয় না, কারণ এখনকার চা পাতায় তেমন কোনো উপকারী দিক থাকে না। আর যে ব্র্যান্ডের চাগুলো সেগুলো অনেক দামি হয়, সেহেতু আপনারা এই চাগুলো কিনে খেতে পারেন নির্দ্বিধায়, তাতে আপনাদের উপকার ছাড়া অপকার হবে না। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।